এখন কেন উনি ইস্তফা দিলেন এ নিয়ে খুব জল্পনা করার দরকার আছে কিনা আমি জানি না। তবে তৃণমূল কংগ্রেসের যে কোনো ভদ্রলোক যেভাবে রাজ্য চলছে, প্রশাসন চলছে, তৃণমূল চলছে, তাতে তাদের কারণ ভালো লাগার কথা না। যদি কেউ ভদ্রলোক হয়, বিরক্তি হবারই কথা। সাংসদ হিসেবে দাঁড়াতে চান না, কিন্তু দাঁড়াতে না চাইলেও মমতা ব্যানার্জি বলে দিয়েছেন উনি প্রার্থী। আমি জানি না এখানে উনি রিজাইন করেছেন, মমতা ব্যানার্জি হয়তো বলে দেবেন ওর রিজিগনেশন অ্যাকসেপ্ট করা হবে না, উনি থাকবেন। কখন তৃণমূলে কি হয়, যে কোন পোস্টে আছেন, আজকে আছেন কালকে নেই, সবই একজনের ইচ্ছার উপর নির্ভর করে। আর ভদ্রলোক হলে তার পক্ষে থাকাটা সহজ না বা সম্ভব না, আমি এটুকু বলতে পারি। লোকসভা ভোটের মুখে জল্পনা বাড়িয়ে 3টি সরকারি কমিটি থেকে পদত্যাগ করলেন তৃণমূল সাংসদ দেব। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদে ইস্তফা দিলেন তিনি। তারই সঙ্গে ঘাটাল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ইস্তফা। বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদও ছাড়লেন দেব। কেন হঠাৎ 3টি সরকারি কমিটি থেকে ঘাটালে তৃণমূল সাংসদের পদত্যাগ? এখনো পর্যন্ত 3টি কমিটি থেকে ইস্তফা নিয়ে মেলেনি দেবের প্রতিক্রিয়া। দেবের পাঠানো 3টি পদত্যাগ এসেছে জানানো হলো জেলা শাসকের দপ্তর সূত্রে। আর এ নিয়েই বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। ঘাটালের শিশু উৎসবে সেখানে ওনার সঙ্গে ওনার যে প্রাক্তন যে বিধায়ক তার সঙ্গে মারামারি হয়েছে, টেবিল ছোড়াছুড়ি হয়েছে, চেয়ার ভাঙাভাঙি হয়েছে একটা নিষ্পাপ শিশুদের উৎসব নিয়ে। ফলে ওনাদের যে গোষ্ঠী কোন্দল কি ভয়ঙ্কর রূপে ধারণ করেছে, এবং তার একটা মাত্র কারণ হলো যে কে কত কাটমানি নেবে, কে কত কমিশন তুলবে, কে কত তোলামূলের তোলা কার ভাগে কত যাবে, সেটা নিয়ে একমাত্র ঝামেলা। ধন্যবাদ জানাবো যে ওনার 10 বছর পরে যে রিয়েলাইজেশন হয়েছে যে রাজনীতি আর অভিনয় একসঙ্গে করা সম্ভব নয়। উনি অত্যন্ত ভালো অভিনেতা, এবং যেটা নিয়ে আমি বারবার বলেছি যে উনি অত্যন্ত ভালো অভিনেতা, ওনার কাজ অভিনয় করা। কিন্তু অভিনয় করতে করতে রাজনীতির নাম করে বছরে 5 বছরে একবার এসে ভোট চাইবো, আর ভোট নিয়ে জিতে গিয়ে তারপরে আর মানুষের সঙ্গে দেখা করব না, পার্লামেন্টে তো যাব না, এটা তো দেখুন মানুষের জন্য এটা একটা অত্যন্ত ক্ষতিকর হয়েছে, এবং সেই জন্য 10 বছরে ঘাটালের কোনো উন্নয়ন হয়নি। তো ওনার এই বোধটা যদি 10 বছর আগে হতো তাহলে আরো ঘাটালের মানুষের উন্নয়ন হতো। এবার শুনে নেব এ নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন। এখন কেন উনি ইস্তফা দিলেন এ নিয়ে খুব জল্পনা করার দরকার আছে কিনা আমি জানি না। তবে তৃণমূল কংগ্রেসের যে কোনো ভদ্রলোক যেভাবে রাজ্য চলছে, প্রশাসন চলছে, তৃণমূল চলছে, তাতে তাদের কারণ ভালো লাগার কথা না। যদি কেউ ভদ্রলোক হয়, বিরক্তি হবারই কথা। সাংসদ হিসেবে দাঁড়াতে চান না, কিন্তু দাঁড়াতে না চাইলেও মমতা ব্যানার্জি বলে দিয়েছেন উনি প্রার্থী। আমি জানি না এখানে উনি রিজাইন করেছেন, মমতা ব্যানার্জি হয়তো বলে দেবেন ওর রিজিগনেশন অ্যাকসেপ্ট করা হবে না, উনি থাকবেন। কখন তৃণমূলে কি হয়, যে কোন পোস্টে আছেন, আজকে আছেন কালকে নেই, সবই একজনের ইচ্ছার উপর নির্ভর করে। আর ভদ্রলোক হলে তার পক্ষে থাকাটা সহজ না বা সম্ভব না, আমি এটুকু বলতে পারি। তৃণমূল সাংসদ শান্তনু সেন এ নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। আজকে ঘাটালের বিভিন্ন পদ থেকে 3টে কমিটি থেকে ওখানকার সাংসদ দেব পদত্যাগ করেছেন। কলেজের কমিটি থেকে, রোগী কল্যাণ সমিতির কমিটি থেকে, আরও কয়েকটা জায়গা থেকে। বিষয়টা জানা নেই আমার।